সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাহবুব গণিত ঘর টাঙ্গাইলে সবাইকে স্বাগত। তোমরা গত ভিডিওতে কিভাবে পরিসর নির্ণয় করে সেটি অবশ্যই ভালো করে দেখেছ। যদি তুমি পরিসরটা ভালো করে নির্ণয় করতে পারো, অবশ্যই তোমার কাছে শ্রেণী সংখ্যাটা বের করা খুবই সহজ হবে। কারণ শ্রেণী সংখ্যা বের করতে হলে অবশ্যই তার পূর্বে পরিসর বের করে নিতে হয়। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের যে শ্রেণী সংখ্যা বের করব, শ্রেণী সংখ্যার সূত্রটা আমাদের জানতে হবে। আমরা জানি শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তো লক্ষ্য করো, পরিসর তুমি অবশ্যই গত ভিডিওতে দেখেছ পরিসরের মানটি বের হয়েছিল 19, এবং এখানে শ্রেণীব্যাপ্তি তোমাকে প্রশ্নে বলে দিচ্ছে যে শ্রেণীব্যাপ্তি কত ধরে, 5 ধরে। তাহলে এই শ্রেণীব্যাপ্তির জায়গায় লিখবে 5। যদি শ্রেণীব্যাপ্তি বলে 8 ধরে বা 10 ধরে, যেটাই বলবে তুমি শ্রেণীব্যাপ্তির জায়গায় ওই মানটি বসাবে। তাহলে 19কে যদি আমরা 5 দিয়ে ভাগ দেই, সম্ভবত মানটি আসবে 3.8 বা 19 ডিভাইডেড 5 3.8। তাহলে একটা বিষয় এখানে লক্ষ্য করবে যে এই যে 3.8, এখানে দশমিকের আগে আমরা সংখ্যাটাকে যদি টাকা পয়সার হিসাব করে বলি, এটাকে বলি আমরা টাকা, আর দশমিকের পরেরটাকে বলি কি, পয়সা। তুমি এখানে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে তার পরবর্তী সংখ্যাটাকে তুমি বসিয়ে দিবে। যেমন 3.8, তাহলে 3-এর পরের সংখ্যাটা কত, নিশ্চয়ই 4, তুমি এখানে 4 বসিয়ে দিবে। যদি এখানে 3.1ও থাকে, 3.1, 2, 3, 4 1 থাকুক বা 9 থাকুক, যেই থাকুক, এই সবসময় দশমিকের আগের সংখ্যাটার পরের সংখ্যাটা এখানে উত্তরে চলে আসবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এবং এটাই হচ্ছে তোমার প্রাপ্ত ফলাফল। আমি আরেকটু বুঝিয়ে দেই। ধরো 4.2 আসছে, তাহলে তুমি এই রেজাল্টটা কিভাবে প্রায় দিয়ে তুমি 4.2 মানে কত হবে, 4-এর পরের সংখ্যাটা কত, নিশ্চয়ই 5, এই 5। এইভাবে এখানে ধরো আছে 7.2 বা 7.7, তাহলে 7-এর পরে, এই 7-এর পরে সংখ্যাটা কত, 8। এটাই হচ্ছে তোমার প্রাপ্ত ফলাফল। এইভাবে তুমি তোমার শ্রেণী সংখ্যাগুলো নির্ণয় করবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মাহবুব গণিত ঘর টাঙ্গাইল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবে।